বলতেছে আমি এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই। قصة جميلة সুন্দর একটা ঘটনা صحيحة এবং সহি, تعرف এবং তার মাধ্যমে জানা যায়। بقصة الغلام والراهب والساحر. বলতেছে এই ঘটনাটা এই জাদুকর এবং এক বালকের ঘটনা, وتعرف بقصة أصحاب الأخدود. এবং এটাকে আসহাবে উখদুদ বলে এই ঘটনাটার নামকরণ করা হয়। مستعدين تسمعوها؟ কি শুনবেন? معنا وقت؟ সময় আছে? معنا وقت؟ সময় আছে? معنا وقت. قال صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال كان في من قبلكم ملك আল্লাহর রাসূল বলেন যে তোমাদের পূর্বে, তোমাদের এই বর্তমানে ইউনূস সাহেবের পূর্বে জননী আছিল না? আরে আসিল না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমাদের পূর্বে আরেকটা জাতি ছিল, যেমনি ভাবে বর্তমানের পূর্বেও আরেকজন কি ছিল? وكان عنده ساحر বলতেছে ওই বাদশা, ওই জাতির একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। يستعينون بظلمهم بالسحرة. বলতেছে সে যে মানুষকে হত্যা করত, সে যে মানুষকে আয়না করে বন্দী করে রাখত, আমাদের জননীত রেপ, বিডিআর, এরপরে কি বলে বিভিন্ন বাহিনী দিয়ে আয়না করে লোক বন্দী করে রাখতো, আর ওই বাদশা জাদুকরের মাধ্যমে জাদু করে মানুষ বন্দী করত। فكبر الساحر বলতেছে وقال للملك জাদুকর এক সময় বৃদ্ধ হয়ে গেছে। قال للملك বাদশাকে বলতেছে ائتيني بغلام. একটা বাচ্চা আমাকে আয়না দাও। لماذا غلام؟ لأنه يفهم سريعا. আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে হেফজখানায় কেন দেন? বড় হয়ে গেলে মাথার ভিতরে বিভিন্ন ইন্দুর ঢুকে। جاءوا بغلام ইন্দুর ঢুকে না। ছোট আয়না দেন কেন? বলে তার মাথাটা শুধু কোরআন শরীফের মধ্যেই থাকবো, সে হেফজ করে ফেলবে খুব তাড়াতাড়ি। এই জন্য জাদুকর বলতেছে একটা বাচ্চা আয়না দাও। কেন? বাচ্চা যদি আয়না দাও তাহলে আমার জাদু বিদ্যাগুলো সে খুব ভালো করে কি করতে পারবে? শিখতে পারবে। العلم في الصغر كالنقش على الحجر. বলতেছে যে ইলম মানুষ শৈশবে যখন শিখে, এই শিখাটা পাথরের মধ্যে লেখলে। والعلم في الكبر ভাই অনেকে কক্সবাজার যায়, জাফলং যায়, পাথরের মধ্যে আই লাভ ইউ লেখা আছে। ترجم ها قلت لهم بعضهم يذهبون الى السياحه ويكتبون فيها احبك. شباب الله المستعان. اللهم اهديهم جميعا يا رب. আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অসভ্য কাজ থেকে হেফাজত করুন। العلم في الصغر كالنقش على الحجر. বলতেছে যেমনি ভাবে পাথরের মধ্যে মানুষ লেখে কেন? যেন পাথর থেকে বলছিল না পাথরে লিখে রাখিব না। والعلم في الكبر যেন বুঝে না যায়। বলে আসেনি? আমি বলে আসে না নাই? এই মুসলমান, আমাদের অন্তরের মধ্যে সব লেখা আছে, কিন্তু জালেম স্বৈরাচারের নাম দিছে না। সব বুঝে গেছে। ঠিক না বেটি? والعلم في الكبر كالنقش على الماء. বলতেছে বুড়া হইলে এমন অবস্থা হয়। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি অসুস্থতায় ছিলেন, আমার বড় ভাই ছাড়া আর কাউকে তিনি চিনতেন না, আম্মাকেও চিনতেন না, আমাদেরকেও চিনতেন না। আল্লাহ জান্নাত নসিব করুন। বলতেছে বুড়া হয়ে যখন মানুষ ইলম অর্জন করে, তখন যেন কচু পাতার উপরে পানি রাখলে যে অবস্থা হয়, কচু পাতার উপরে পানি রাখলে থাকে ভাই। বলতেছে বুড়া হয়ে ইলম অর্জন করা আর কচু পাতার মধ্যে পানি রাখা এক সমান। فجاءوا بالغلام বলতেছে গোলামকে নিয়ে আসছে, ছোট বাচ্চাকে। فجلس أمام الساحر. এই ছোট বাচ্চা জাদুকরের সামনে শিখার জন্য বসছে। ماذا عند الساحر؟ شعوذة طلاسم. বলতেছে জাদুকরের সামনে আর কি থাকে? কুফুরি কালাম, তাবিজ, এই হাড্ডি মাড্ডি, ব্যাঙ্গের হাড্ডি। يوم مر في طريقه على راهب نصراني على النصرانية الحقة
التي لم تحرف ولم تغير ولم تبدل. বলতেছে এই জাদুকরের কাছে যাচ্ছে, একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বড় আলেমের সাক্ষাৎ তিনি রাস্তায় পেয়েছেন। فسمعه يقرأ الإنجيل বলতেছে সে শুনছে ইনজিল পড়তেছে, الذي لم يحرف، বলতেছে ওই ইনজিল, فأعجب الغلام. ওই ইনজিল যে ইনজিলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, ওই ইনজিল পড়তেছে। الإنجيل حرف والتوراة حرف، القرآن حفظه الله. আল্লাহু আকবার। আরে ভাই, ইনজিল, তাওরাত, আসমানি যত কিতাব আছে সবগুলোকে মানুষ পরিবর্তন করেছে নিজের পেট পালার জন্য, ঠিক না বেঠিক? একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার জিম্মাদারি কে নিয়েছে? চিৎকার করে বলতে হবে। فسمعه يقرأ الإنجيل فاطمأن الغلام له. বলতেছে সে যখন ইনজিলের তেলাওয়াত শুনলো তখন সে তার অন্তরের মধ্যে শান্তি অনুভব করলো। هذه الفطرة. বলতেছে এটাই হলো মানুষের স্বভাব। فشكى أمره للساحر، বলতেছে للراهب، شكى أمره للراهب. এই দিনের মধ্যে যখন শান্তি অনুভব করেছে তখন সে আলেমের কাছে গিয়ে বলল যে আপনি কি তিলাওয়াত করলেন, আমার দিলের মধ্যে দাগ কেটেছে। وأنني أريد أن أبقى معك أتعلم. বলতেছে যেই তিলাওয়াত শুনে আমি আমার অন্তরের প্রশান্তি অনুভব করেছি। ভাই, কোরআন তিলাওয়াত শুনলে মজা লাগে না? লাগে না? বলতেছে যে কোরআনের তিলাওয়াত শুনে আমি আমার অন্তরকে শীতল করেছি, আমি আজকে থেকে আপনার কাছে বসে এই ইনজিলের ইলম অর্জন আমি করতে চাই। وفي يوم একদিনের কথা, عرض لهذه القرية أسد. বলতেছে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এই বাচ্চা রাস্তার মধ্যে দেখলো একটা সিংহ। في صحيح مسلم دابة، في سنن الترمذي أسد. বলতেছে যে তিরমিজি শরীফের মধ্যে আছে সিংহ এবং আরেক riwayতের মধ্যে আছে মস্ত বড় একটা প্রাণী, বড় একটা প্রাণী। فقال الغلام এই গোলাম তখন বলল, اليوم أعرف أمر الراهب أحب إلى الله أم أمر الساحر. আল্লাহু আকবার। আরে বলেন না ভাই, আল্লাহু আকবার। বলতেছে আজকে আমি পরীক্ষা করে দেখব আমার জাদুকর আল্লাহর কাছে প্রিয় নাকি এই ইনজিলের আলেম আল্লাহর কাছে প্রিয়। السؤال বলতেছে প্রশ্ন করতে চাই, هل الغلام في شك من أمر الراهب؟ বলতেছে এই যে বাচ্চাটা সে কি এই ইনজিলের আলেমের ব্যাপারে তার মধ্যে কোনো সন্দেহ করতেছিল, সন্দেহ আসতেছিল? আপনারা জানেন থাকলে বলেন। طب لماذا قال اليوم أعرف أمر الساحر أحب إلى الله أم أمر الراهب؟ যদি সন্দেহ না থাকে তাহলে সেই কথা কেন বলতেছিল যে আজকে আমি দেখব জাদুকর আল্লাহর কাছে প্রিয় নাকি ইনজিলের আলেম আল্লাহর কাছে প্রিয়? সন্দেহ তো ছিলই না। قال সন্দেহ ছিল। كما قال إبراهيم عليه السلام: وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. বলতেছে যে আসলে তার মধ্যে সন্দেহ ছিল না, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছিলেন রব্বি আরিনি, وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن. রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে যদি একটু দেখাইতেন মৃতকে আপনি কিভাবে জীবিত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, قال بلى. তুমি কি আমার উপর ঈমান আনো নাই? বলতেছে ভালা, অবশ্যই আল্লাহ আমি তো আপনার উপর ঈমান আনছি, ولكن ليطمئن قلبي. কিন্তু আল্লাহ পাক অন্তরটা জানি কেমন কেমন লাগে যদি দেখতাম, তাইলে ঈমান তো আনছি, ঈমানটা আরো পাকাপোক্ত হবে, দিলের মধ্যে শান্তি আসবে। তাহলে এই গোলাম এই আলেমের ব্যাপারে তার ভিতরে তো ইয়াকিন আছে, কিন্তু এটা দিয়ে তার ঈমান যেন আরো দৃঢ় হয়, এই জন্য সেই কথা বলে। فالغلام متيقن أن الراهب على الحق. এই গোলাম, এই শিশু বাচ্চা সে 100% শিওর ছিল যে ইনজিলের আলেম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন বড় ঈমানদার ছিলেন। لكن يريد أن يطمئن قلبه কিন্তু সে চাচ্ছিল তার অন্তরটা যেন আরো মজবুত হয়, আরো শীতল হয়। فأخذ حجرا একটি পাথর তখন সে ورمى الأسد এবং নিয়ে এসে এই সিংহের দিকে ছুঁড়ে মারলো। فمات الأسد. সাথে সাথে এই সিংহ মাটিতে লুটিয়ে পড়লো, মৃত হয়। كرامة من الله.
বলতেছে আল্লাহর পক্ষ থেকে কেরামত। الحجر لا يقتل أسد، বলতেছে এই ছোট্ট একটা পাথর কি একটা সিংহকে মারতে পারবে ভাই? لكن الذي قتله إرادة الله. বলতেছে এই সিংহকে মারলো কে? আল্লাহ। رسالة من الله للغلام. বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গোলামকে যেন শিশুকে যেন একটি বার্তা দেওয়া যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে এই সিংহকে মৃত্যু দিয়ে দিয়ে أن الراهب على الحق. যে এই কথা যেন বুঝতে পারে যে এই ইনজিলের আলেম হকের উপর বিদ্যমান রয়েছে। ذاع اسم الغلام في القرية. বলতেছে এই বাচ্চার নাম এই সিংহকে মারার পরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। أن له كرامة بقتل الأسد. বলতেছে তার সে তো অনেক কারামতের অধিকারী। سمع به رجل من جلساء الملك أعمى البصر. বলতেছে ওই জমানার যে বাদশা ছিল ওই বাদশার একজন মন্ত্রী এই ছোট বাচ্চার কথা সে শুনেছে। فجاء بهدايا عظيمة للغلام এই বাচ্চার জন্য বিশাল উপঢৌকন নিয়ে আসছে। وقال كل هذا لك বলতেছে এই সমস্ত হাদিয়া তোমার জন্য নিয়ে আসছে على أن ترد إلي بصري. ওই ব্যক্তি ছিল অন্ধ, বলতেছে তুমি যদি আমার চোখকে ভালো করে দিতে পারো এই সমস্ত হাদিয়া আমি তোমার জন্য নিয়ে আসছি। اسمعوا للإيمان. বলতেছে ভাই এই ছোট বাচ্চার ঈমান দেখেন কত তাজা, التوحيد. তার আল্লাহর একত্ববাদের বিশ্বাস কত মজবুত। قال أنا لا أشفي أحدا বলতেছে আমি কাউকে রোগ মুক্তি দিতে পারি না, কে পারেন? إنما يشفي الله تعالى. কে রোগ থেকে মুক্তি দেন? إن تؤمن بالله أدعو الله أن يشفيك فيشفيك. বলতেছে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করব, আল্লাহ পাক তোমাকে রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। فآمن جليس الملك. এই ব্যক্তি সাথে সাথে আল্লাহর উপর ঈমান এনেছে। دعا الغلام اللهم اشفه اللهم اشفه اللهم اشفه فشفاه الله عز وجل ورد عليه بصره. আল্লাহু আকবার। সাথে সাথে এই বাচ্চা দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দুই চক্ষু ফিরিয়ে দিয়েছে। في اليوم الثاني দ্বিতীয় দিন جاء جليس الملك إلى الملك يمشي بدون أحد يقوده. বলতেছে দ্বিতীয় দিন এই ব্যক্তি এই বাদশার কাছে এসেছে, অন্যদিন তো কেউ ধরে নিয়ে আসতো, আজকে তাকে আর কেউ ধরে নিয়ে আসে। الملك বাদশা বলতেছে إله يعبد من دون الله. আর ওই সময়ের বাদশা ছিল সবচাইতে বড় ফেরাউন। ওই সময়ে আল্লাহকে বাদ দিয়ে ওই এলাকার মানুষ তার পূজা করত। নাউজুবিল্লাহ বলেন। أهل القرية يعبدونه من دون الله. আল্লাহ ছাড়া তার দাসত্ব প্রতি লিপ্ত ছিল। فجاء في اليوم الثاني إلى الملك يمشي. বাদশার কাছে যখন তার এই মন্ত্রী পরের দিন সে নিজে নিজে আসলো, قال من رد عليك بصره؟ বলতেছে তোমার এই চোখ কে ফিরিয়ে দিল? قال ربي. বলতেছে আমার প্রতিপালক। قال أنا. বলতেছে আমি। ما هو له سنوات عنده ما رد عليه بصره. বলতেছে মানে বাদশা বলতেছে আরে তোমার চোখ ফিরিয়ে দিল কে? বলতেছে রব্বি। বলতেছে আমি। কারণ বাদশা তো জানে এই এলাকার মানুষ সবাই কার পূজা করে? বাদশার পূজা করে। তখন বাদশা বলতেছে আমি ফিরিয়ে দিলাম। قال لا বলতেছে না, ربي وربك ورب العالمين الله. আল্লাহ বলতেছে আরে তুমি গাদা না, আমাকে ওই সত্তা আমার ওই রব আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, যেই রব তুমি ভুলে গেছো তিনি তোমার রব, তিনি আমার রব, তিনি সারা জাহানের রব। কে চিৎকার করে বলে? فغضب الملك বাদশা جعل يعذبه 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 حتى دل على الغلام. জননীর টেম্পার 120। জননীর টেম্পার কত উঠছে? 120। শুরু করছে যত প্রকারের নির্যাতন আছে সমস্ত নির্যাতনের স্টিম রুলার তার উপর চালু হয়ে গেছে। فجاءوا بالغلام এরপরে ওই শিশু বাচ্চাকে নিয়ে আসছে। جعل يعذبه يعذبه حتى دل على الراهب. نختصر أنت اختصر ها. جاءوا بالغلام عذبوا حتى دل على الراهب. বলতেছে এই বাচ্চাকে এই ব্যক্তিকেও স্টিম রোলার চালাইছে, যত প্রকারের কষ্ট আছে দিতে দিতে
এই ব্যক্তি বলে দিয়েছে যে ওই গোলাম আমাকে শিক্ষা দিয়েছে, ওই গোলামকেও নিয়ে আসা হয়েছে, এই গোলামকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে কে শিক্ষা দিয়েছে, সে ওই আলেমের কথা তাকে বলে দিয়েছে। সংক্ষিপ্ত আকারে তিনি বলছেন, جاء العالم বলতেছে আলেমকে নিয়ে আসা হয়েছে। عذبوه আলেম ওলামাদের নির্যাতন কি জননী থেকে শুরু হয়েছে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগের জমানা থেকে শুরু হয়েছে? কথা কয় না মুসলমান? কবে থেকে শুরু হয়েছে? চিৎকার করে বলতে হবে মুসলমান। كما هو حال علماء هذا الزمان বলতেছে যেভাবে বর্তমান উলামায়ে কেরামের অবস্থা, আলেম ওলামাদের অবস্থা বর্তমান সময় নয়, তাদের এই নির্যাতনের অবস্থা আগের সময়ের মধ্যেও ছিল। يعذبون তাদেরকেও শাস্তি দেওয়া হয়েছিল, يسجنون জেলখানায় বন্দী করা হয়েছিল, يمنعون من الخطابة والتدريس ونشر العلم তাদেরকেও আলেম ওলামাদেরকে মাহফিলে বেদা দেওয়া হয়েছে। الظلم منذ القدم ওই পুরাতন জমানা থেকে আলেম ওলামাদের মাহফিলের মধ্যে 144 জারি হয়েছে। ولكن ويأبى الله إلا أن يتم نوره কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন পৃথিবীতে শাসকদের জালেমদের স্পর্ধা যতই বাড়ুক না কেন, আল্লাহ পাক চেয়েছেন তার দ্বীনের বাতি পৃথিবীতে উদ্দীন হতেই থাকবে। আল্লাহ দ্বীনকে পৃথিবীর কোনো শক্তি মিটিয়ে দিতে পারবে না ঠিক তবে قالوا للعالم ارجع عن دينك আলেমকে বলতেছে এই তুমি যে দ্বীনের মধ্যে আছো এই দ্বীন থেকে ফিরে আসো, فأبى বলতেছে অসম্ভব। فجاءوا بالمنشار করাত দিয়ে আসছে, فوضع على مفرق رأسه পিঠে মাথার মাঝখানে রেখে তাকে ফেলে দেওয়া হয়েছে, ففلق فلقتين দুই ভাগ করে দেওয়া হয়েছে। جاءوا إلى جليس الملك বাদশাহের পরে বাদশার যে মন্ত্রী আছে তার কাছে এসেছে, ارجع عن دينك বলতেছে দিন ছেড়ে দিয়ে أبى দূরে ফিরে আসো, আবা। বলতেছে সম্ভব না। جيء بالمنشار আবার করাত দিয়ে আসা হয়েছে, نشر فلقتين তাকেও দুই টুকরা করে দেওয়া হয়েছে। أما الغلام গোলামকে নিয়ে শিশুকে নিয়ে আসা হয়েছে, فأعطاه إلى نفر বলতেছে এই ছোট বাচ্চাকে وقال রেবের হাতে তুলে দেওয়া হয়েছে, وقال اصعدوا إلى الجبل বলতেছে তাকে আয়না করে নিয়ে যাও, مروه أن يرجع বলতেছে তাকে কক্সবাজার পাহাড়ের উপরে নিয়ে যাও, وإلا اطرحوه عن الجبل বলতেছে পাহাড়ের মধ্যে গিয়ে বলবা দিন থেকে ফিরে আসবে, আর না হয়তো পাহাড় থেকে ফেলে দিবে। صعدوا الجبل তারা পাহাড়ের উপরে নিয়ে গেছে, يا غلام ارجع বলতেছে এই বাচ্চা ফিরে আসো, أبى বলতেছে অসম্ভব, الثبات বলতেছে আল্লাহ দ্বীনের উপরে ইস্তেকামত, أرادوا أن يلقوه عن الجبل বলতেছে পাহাড় থেকে ফেলে দিতে চাইলো। رفع الغلام يديه إلى الله এই ছোট বাচ্চা আল্লাহর দিকে হাত বাড়ায় দিছে, اللهم اكفني إياهم بما شئت বলেন আল্লাহু আকবার, বলতেছে আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। فارتجف الجبل সাথে সাথে এই পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, وسقطوا عنه وماتوا রেবের যে দোকানি দল তারা সেই পাহাড় থেকে পড়ে গেছে। ورجع الغلام إلى الملك এই বাদশা তারা পড়ে যাওয়ার পরে বাদশার দরবারে দৌড়ে চলে গেছে। يستطيع الغلام أن يهرب বাদশা এই ছোট বাচ্চা এই রেব থেকে لا- পাওয়ার পরে বাঁচতে দৌড়ে পালাতে পারতো না। لكنه صاحب مبدأ صاحب رسالة يريد أن يؤديها যারা রাসূলের বার্তাবাহক, যারা আল্লাহর রাসূলের ওয়ারিস হবে, তাদের জান চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, স্ত্রী বিধবা হতে পারে, দিন থেকে বিচ্যুত হতে পারে না, ঠিক না বেঠিক? قال الملك أين أصحابك বলতেছে এই গোলামকে তোমার যে ধরে নিয়ে গেছিল তারা কোথায়? كفانيهم الله بما شاء বলতেছে এই দুষ্কৃতিকারীদেরকে আল্লাহ খতম করে দিয়েছে। دفعه إلى نفر آخر আল্লাহ এই বাদশা তাদেরকে আরেক বাহিনীর হাতে উঠায় দিছে, اذهبوا إلى البحر বলতেছে তাকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যাও, مروه أن يرجع বলতে ওইখানে গিয়ে বলবে দিন থেকে ফিরে আসো, وإلا اطرحوه في البحر ও যদি ফিরে না আসে তাহলে তাকে সাগরের মধ্যে ভাসায় দিবে। في وسط البحر তাকে নিয়ে ارجع يا غلام কক্সবাজারের সমুদ্রের মাঝখানে চলে গেছে, ارجع يا غلام গিয়ে বলতেছে দিন থেকে ফিরে আসো, أبى বলতেছে অসম্ভব, أرادوا أن يلقوه في البحر বলতেছে
তাকে رفع সমুদ্রের মধ্যে যখন ফেলে দিতে চাইলো رفع يديه إلى الله তখন সে আল্লাহর দিকে হাত উঠাইছে اللهم اكفنيهم بما شئت বলতেছে আল্লাহ এই দুষ্কৃতিকারীদেরকে আমাকে হেফাজত করেন فثار البحر عليهم وابتلعهم ورجع إلى الملك বলতেছে ওই পাহাড়ের মধ্যে এমন গর্জন শুরু হয়ে গেছে দুষ্কৃতিকারীদেরকে পানি ডুবিয়ে দিয়েছে সে সেখান থেকে বেঁচে আবার বাদশার দরবারে চলে গেছে আল্লাহু আকবার বলেন ثم قال أيها الملك এরপরে বলতেছে হে বাদশা إنك لن تستطيع أن تقتلني বলতেছে যত চেষ্টাই করো হাত- আমাকে তুমি মারতে পারবে না حتى تفعل ما آمرك به বলতেছে আমি যেইভাবে বলি এইভাবে যদি কাজ করো তাহলে- তাহলে আমাকে মারা সম্ভব قال ما هو বলতেছে তাইলে পদ্ধতিটা বাতায় দাও قال أن تجمع الناس في صعيد واحد বলতেছে মানুষকে সিরাজিয়ার এই ময়দানের মতো একটি ময়দানে এই এলাকার সব মানুষকে একত্রিত করো وتصلبني বলতেছে তারপরে আমার হাত পা বেঁধে হাত পা বাঁধো وتأخذ سهما من كنانتي বলতেছে আমার পিছনে যে বন্দুক আছে এখন তো বন্দুক দিয়ে সুবিধা তখন ছিল এই গুলাই বলতেছে তীর ছিল বলতেছে যে আমার কাছে যে তীর ধনুক আছে এটা তুমি হাতে নাও ثم تقول এরপরে হাতে নিয়ে এটাকে রেডি করে বলবে بسم الله رب الغلام বলতেছে এই গোলামের রবের নামের মাধ্যমে فإن فعلت ذلك قتلتني আমি এই তীরকে নিক্ষেপ করলাম যদি তুমি আমার কথা মতো গুলাইল নিয়ে আমার রবের নাম নিয়ে আমার দিকে নিশানা বানাও এবং আমার দিকে তীর ছুঁড়ো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে فعل الملك তখন বাদশাহ তার কথা মতো সে কাজ করলো لأنه يريد أن يبقى هو الإله কেননা সে চাচ্ছিল সেই জন্য ওই জামানার সবচেয়ে বড় স্বৈরাচার হতে পারে لكن لا يعلم ماذا كان ينتظره বলতেছে সে জানতো না যে এই কাজের পরে তার জন্য কি অপেক্ষা করছিল فجمع الناس جميعا মানুষকে একত্রিত করেছে মাঠে وجاء الغلام مصلوبا এই বাচ্চাকে চতুর্দিকে হাত বেঁধে শুলিতে চড়ানো হয়েছে وأخذ سهما من الغلام এই বাচ্চা টুনি থেকে ধনুক বের করে নিয়েছে ثم قال بكلام سمعه كل الحضور এই মাঠের মধ্যে যারা ছিল তাদের সকলের সামনে এই ছেলে তাকে যা শিখিয়ে দিয়েছে সে তা বলল بسم الله رب الغلام সে বলল এই গোলামের প্রতিপালকের নামের মাধ্যমে وأسقط السهم সে এই তীরকে ছেড়ে দিল فوقع السهم তখন এই তীরটা তার في صدغه ঘাড়ের এই জায়গার মধ্যে লাগলো بين عينه وأذنه في هذه এই المنطقة জায়গার মধ্যে লাগলো এই যে في هذه المنطقة بين العين وبين الأذن কানপট্টিতে গিয়ে লাগছে في صدغه فسقط الغلام ميتا সাথে সাথে ওই বাচ্চা দুনিয়া থেকে শাহাদাতের অমীয় সুধা পান করলেন সুবহানাল্লাহ বলেন الملك الآن ارتاح خلاص এখন তো বাদশা তার স্বৈরাচারী আবার নতুন দমে কায়েম হবে সে এই চিন্তায় খুশিতে বিভোর سيبقى هو الإله الذي يعبد সেই এখন দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচার হবে الناس جميعا সকল মানুষ عندما رأوا هذا الأمر এই অবস্থা যখন দেখলো ماذا قالوا কি বলতে লাগলো তারা آمنا برب الغلام সবাই এক বাক্যে বলে উঠলো যে আমরা আল্লাহর পরিবার এনেছি آمنا برب الغلام এই গোলাম যেই রবের পরিবার এনেছে آمنا برب الغلام সেই রবের গোলাম فجاء جلساء الملك إلى الملك তখন বাদশার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তারা বাদশার কাছে আসলো أيها الملك বলতেছে বাদশা মহাশয় ما كنت تخاف وقع আপনি যার ভয় করেছিলেন এই বাচ্চা সারা দুনিয়ার মানুষকে ইমানদার বানিয়ে দিবে এখন তো দেখা যাচ্ছে আপনি যার ভয় করছিলেন তাই হয়েছে ঠিক না বেটে آمن الناس جميعا সারা এলাকার মানুষ তো ঈমান নিয়ে এসেছে غضب الملك বাদশা আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে قال خذوا الأخديد الأنفاق বলতেছে এখন আগুন জ্বালায় দাও أوقدوا النار বলতেছে একটা গর্ত করে এই গর্তের মধ্যে আগুন জ্বালাও كل من لم يرجع اطرحوه في النار সবাইকে বলো যে আমি ছাড়া তাদের আর কোনো লোক নাই যেই এই কথাকে অস্বীকার করবে তার সাথে সাথে এই আগুনের মধ্যে নিক্ষেপ করবে فأوقدوا النار তখন যারা আগুন জ্বালালো بعد أن أخذوا الأخديد যখন তারা অনেক
লাকড়ি নিয়ে তারা এইখানে খনন করে সেইখানে তারা আগুন জ্বালিয়ে দিল। ارجع عن دينك فيأبى فيلقى في النار. তাদেরকে দাওয়াত দিচ্ছে যে তোমার দিন থেকে নতুন দিন থেকে ফিরে আসো। যারা ফিরে আসছিল তারা আসছে না, তাদেরকে আগুনে নিক্ষেপ করছে। الثاني الثالث الرابع كل من لم يرجع يدخل النار. এমনিভাবে এক এক করে যারাই এই দিন থেকে ফিরে আসতেছে না সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। فجاءوا إلى امرأة শেষ হলে একজন মহিলার পালা এলো। مرضع একজন তার কাছে একটি দুধের বাচ্চা ছিল, معها صغيرها على يديها তার সাথে একটি দুধের বাচ্চা ছিল, يرضع منها. তাকে দুধ পান করাতো। ارجع عن دينك তাকে যখন এই মহিলাকে যখন বলল فأبت এই নতুন ধর্ম ছেড়ে দিয়ে আসো, এই মহিলা বলল কখনো সম্ভব নয়। فأخذوها إلى النار তাকে সাথে সাথে এই আগুনের মধ্যে ফেলে দিতে চাইলো। فبدأت تتراجع خوفا على الصغير. যখন তাকে ফেলে দেওয়ার জন্য উপক্রম হলো, এই মহিলা ছোট বাচ্চা বলেন না যে আমি না জ্বলে গেলে গেলাম, কিন্তু ছোট বাচ্চাটা কি হবে, এই জন্য মহিলা আগুনে পড়বে না পড়বে না এর মধ্যে দুদুল্যমান হয়ে গেল। في هذه اللحظات এই মুহূর্তে وقعت آية من آيات الله আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিদর্শন চলে আসলো। كرامة من كرامات الله. আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কারামত চলে আসলো। نطق الغلام الصغير এই ছোট বাচ্চা এই মার কোলে থেকেই কথা বলতে শুরু করলো। আল্লাহ على مسمع الناس جميعا সকল মানুষের সামনে সে কথা বলে উঠলো। يا أماه বলতেছে হে আমার মা, يا أماه হে আমার মা, اتق الله واصبري. আল্লাহ পাককে ভয় করেন এবং ধৈর্য ধারণ করেন। اتق الله واصبري আল্লাহকে ভয় করেন, ধৈর্য ধারণ করেন। فإنك على الحق আপনি একমাত্র সত্যের উপর রয়েছেন। আল্লাহ فإنك على الحق. কেননা আপনি একমাত্র সঠিক দিনের উপর রয়েছেন। فطرحوها في النار مع صغيرها. সাথে সাথে আর কোনো দ্বিধা না করে বাচ্চাকে নিয়ে আগুনে লাফ দিয়ে পড়ে গেলেন। فأنزل الله في هذه القرية আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মধ্যে অবতীর্ণ করলেন قرآنا يتلى إلى يوم القيامة. এই এলাকা সম্পর্কে আল্লাহ পাক আসমান থেকে কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন কিয়ামত পর্যন্ত মানুষ তিলাওয়াত করতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।